আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে। কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1972 সালে। কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1972 সালে। 1974 সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে? কুদরত-ই-খুদা। 1974 সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কুদরত-ই-খুদা। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরত-ই-খুদা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? কুদরত-ই-খুদা কমিশন 1974। এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? কুদরত-ই-খুদা কমিশন 1974। একমুখী শিক্ষা কার্যক্রম এর সুপারিশ করেছে কোন কমিশন? কুদরত-ই-খুদা কমিশন। একমুখী শিক্ষা কার্যক্রম এর সুপারিশ করেছে কোন কমিশন? কুদরত-ই-খুদা কমিশন। 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে? শামসুল হক। 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে? শামসুল হক। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? 2010 সালে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? 2010 সালে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত? অষ্টম শ্রেণী। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত? অষ্টম শ্রেণী। 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? নবম থেকে দ্বাদশ শ্রেণী। 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? নবম থেকে দ্বাদশ শ্রেণী। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর তিনটি। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? তিন স্তর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা কত? 6 থেকে 10 বছর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা 6 থেকে 10 বছর। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদি? 5 বছর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা 5 বছর মেয়াদি। 1973 সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়? 36,165টি। 1973 সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়? 36,165টি। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়? সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়? সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1992। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1992। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? 1 জানুয়ারি 1993। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? 1 জানুয়ারি 1993। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2010 সালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2010 সালে। এ পর্যন্ত কয়টি থানাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে? সবগুলো
থানাকে। এ পর্যন্ত কয়টি থানাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে? সবগুলো থানাকেই প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে কোন শ্রেণী পর্যন্ত? পঞ্চম শ্রেণী পর্যন্ত। ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে কোন শ্রেণী পর্যন্ত? পঞ্চম শ্রেণী। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি? ছাত্রছাত্রীদের ঝরে পড়া। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা ছাত্রছাত্রীদের ঝরে পড়া। শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কী বোঝায়? শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদেরকে খাদ্যশস্য প্রদান। শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কী বোঝায়? শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদেরকে খাদ্যশস্য প্রদান। শিক্ষার জন্য অর্থ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কত টাকা পান? 100 টাকা। শিক্ষার জন্য অর্থ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কত টাকা পান? 100 টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তাকে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তাকে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? যোগ্যতা ভিত্তিক। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য যোগ্যতা ভিত্তিক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এক ধাপ উপরস্থ কর্মকর্তার পদবি কী? সহকারী পরিচালক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এক ধাপ উপরস্থ কর্মকর্তার পদবি সহকারী পরিচালক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়? প্রথম শ্রেণী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখানো হয়। প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে? তৃতীয় শ্রেণী থেকে। প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে? তৃতীয় শ্রেণী থেকে। কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? জার্মান ভাষা থেকে। কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? জার্মান ভাষা থেকে। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ফ্রোয়েবল। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ফ্রোয়েবল। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য দল কারা? ঝরে পড়া শিক্ষার্থী। উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য দল কারা? ঝরে পড়া শিক্ষার্থী। উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে? 1918 সালে। উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় 1918 সালে। বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে? 1991 সালে। বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় 1991 সালে। বাংলাদেশের কোনটি নিরক্ষর মুক্ত জেলা? এ পর্যন্ত মোট 7টি জেলা নিরক্ষর মুক্ত হয়েছে। সেগুলো হলো মাগুরা, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর এবং সর্বশেষ সিরাজগঞ্জ জেলা নিরক্ষর মুক্ত হয়েছে। বাংলাদেশের কোনটি নিরক্ষর মুক্ত জেলা? এ পর্যন্ত মোট 7টি জেলা নিরক্ষর মুক্ত হয়েছে। সেগুলো হলো মাগুরা, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর এবং সর্বশেষ সিরাজগঞ্জ জেলা। ন্যাপ কি? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। ন্যাপ হলো জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। ন্যাপ কোথায় অবস্থিত? ময়মনসিংহ শহরে। ন্যাপ ময়মনসিংহ শহরে অবস্থিত। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ জেলায় অবস্থিত। কথক লিপি কি? বর্ণমালার ইলেকট্রিক বই। কথক লিপি বর্ণমালার ইলেকট্রিক বই। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? নায়েম। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। নায়েম স্ট্যান্ডস ফর
National Academy for Educational Management. NIM stands for National Academy for Educational Management. বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? নাইম। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? নাইম। এনসিটিবি স্ট্যান্ডস ফর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এনসিটিবি স্ট্যান্ডস ফর ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। দেশকে নিরক্ষরমুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়? 2009 সালে। দেশকে নিরক্ষরমুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়? 2009 সালে। ব্যান্ডবেইস কোন কাজ করে? শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। ব্যান্ডবেইস কোন কাজ করে? শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। ব্যান্ডবেইস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। ব্যান্ডবেইস 1977 সালে প্রতিষ্ঠিত হয়। ইইডি স্ট্যান্ডস ফর এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ইইডি স্ট্যান্ডস ফর এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কখন? 15 মার্চ 2001 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কখন? 15 মার্চ 2001 সালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে? 2003 সালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় 2003 সালে। বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড কতটি? একটি। বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড একটি। বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে? 11টি। বাংলাদেশে মোট শিক্ষা বোর্ড রয়েছে 11টি।